টানা ২ বছর শুভঙ্করের কানের পোকা নাড়িয়ে দিয়ে ফাইনালি এক বহু প্রতীক্ষিত জায়গায় আমরা যাচ্ছি। অনেকটা রাস্তা আর গঙ্গা পার করে আমরা পৌঁছাই সেখানে। বলে রাখা ভালো, আমি ২ বছর ধরে ঘ্যান ঘ্যান করলেও আমাকে ছাড়া একবার ঘুরে এসেছে ও। তাই আমাকে নিয়ে যাওয়াটা ওর নৈতিক দায়িত্ব। দুধরিয়া ফ্যামিলির ২৫০ বছরের পুরনো বাড়ি, যেটাকে রেনোভেট করে বানানো হয়েছে একটা হেরিটেজ হোটেল, যার নাম বাড়িকঠি। ৫ বছর ধরে চলেছে রেনোভেশনের কাজ। কিছু কিছু পার্ট ওরা রিস্টোর করতে পারেনি বা হয়তো করতে চায়নি। আর সেই নতুন আর পুরনো বিল্ডিং যেন একে অপরকে দেখে মুচকি হাসি হাসছে। তোমরা নিজেরাও সামনের থেকে কখনো দেখলে বুঝতে পারবে সেটা। এখানে আছে ১৫টা স্যুট রুম, যেখানে নাইট স্টের পাশাপাশি শুধুমাত্র প্রি ওয়েডিংয়ের জন্যও ওরা ভাড়া দেয়। সেই সব ডিটেলস তোমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজানো যে আমার নিজের আফসোস হচ্ছিল যে ইস, বিয়েটা যদি না হতো আমি তো পাক্কা এখানেই প্রি ওয়েডিং শ্যুট করতাম। এখানে এখনও অবশিষ্ট আছে এই বাড়ির সিন্দুকের ঘর। আর সেই সিন্দুকের ঘর এখনও এতটা মজবুত যে এখনও ব্যাংকের যে কোনো লকারের চেয়ে অনেক বেশি সিকিওর। তবে এখানের খাবার নিয়ে বাঙালিরা খুব বেশি খুশি হবে না, কারণ পিওর ভেজ জ্যান ফুড। এই প্রসঙ্গে বলে রাখি, কেউ যদি না জানো, জ্যান বা জৈন ধর্মের মানুষরা কিন্তু পেঁয়াজ রসুনের পাশাপাশি আলুও খায় না। বেসিক্যালি মাটির নিচে যা কিছু হয় ওরা খায় না। তো খাবারে ওরকম কোনো কিছুই ছিল না। কিন্তু তবুও খাবার কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। একবার ট্রাই করাই যায়। খাবার আর খাবারের রাজকীয় আয়োজন নিয়ে আসবে পরের ভিডিও, আর তার সাথে সাথে ওখানে গিয়ে করেছি আমরা শাড়িরও শপিং, আর সেই নিয়েও আসবে আবারও একটা ভিডিও। আজ এইটুকুই, দেখা হবে কাল।